এখন আপনি দেখুন যে সকল প্রার্থী হয়েছে তাদের কাকে দেখে আপনার স্বপ্ন হয়? এদের মধ্যে তো অনেক যোগ্যতম নেতা আছে। আমি শুধু বলি যে আপনি বলেন তো এই পার্লামেন্টের মধ্যে একজনের নাম বলেন, মানে এই প্রজন্মে আসছে, আগের প্রজন্ম বাদ, মানে এইবার প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। আপনার যদি একটা বোন থাকে আপনি তাদের কাছে বিয়ে দিতে রাজি, আপনার যদি একটা মেয়ে থাকে তাকে আপনি জামাই বানাতে রাজি, আপনি যদি সন্তান হন এরকম মনে হবে যে এরকম একটা বাপ থাকলে আমি খুব হ্যাপি হতাম। কোনো মেয়েকে দেখে আপনার মনে হয় যে একে আমি আমার মা বানাতাম, আমার বোন বানাতাম, অথবা আমার প্রেয়সী বানাতাম। বুকে হাত দিয়ে বলেন তো, লিডার শুড বি জাস্ট লাইক এ ক্যাপ, আমার মাথার তাজ। নেতা হবে এমন যাকে দেখলে আমার শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, যাকে আমি অনুসরণ করবো, যাকে আমি বিশ্বাস করবো। এদের মধ্যে সেই কোয়ালিটি আপনি দেখছেন না? আমি আপনার কাছে প্রশ্ন করেছি, প্রশ্নটা এই পর্যায়ে থাকুক। আমি শুধু যে জিনিসটা বলছি যে যিনি বা যারা অ্যাটলিস্ট অন অ্যাভারেজে 5 লাখ লোকের আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসার প্রতীক হবে। আমি ধরুন এমপি ছিলাম, তা আমার এলাকাতে প্রত্যেকটা লোক, আমি বা আমার স্ত্রী, আমাদেরকে মনে করে আমরা ওই নির্বাচনী এলাকার ফার্স্ট লেডি, ফার্স্ট ম্যান, প্রেসিডেন্ট। আমি কোনো ক্ষমতা থাকুক আর না থাকুক ওই এলাকার সব সমস্যা নিয়ে লোকজন আমার কাছে আসবে। আচ্ছা, তা আসার পরে কী হলো, আমাকে প্রথমত একটা প্রত্যুৎপন্নমতি তো থাকতে হবে যে লোকটি আমার কাছে যে বিষয়টা নিয়ে আসছে সেটা খুব দ্রুত বুঝতে হবে। 2 নম্বর হলো সেটা সমস্যা নিয়ে মজলুম হয়ে আমার কাছে আসছে, একটা স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে। তো সেক্ষেত্রে ধরুন পলিটিক্যাল কোয়ালিটি, প্রফেশনালিজম, দক্ষতা, অভিজ্ঞতা, কানেক্টিভিটি, মেধা, যোগ্যতা, অর্থাৎ একটা মানুষের হিউম্যান কোয়ালিটির এক্সট্রিম লেভেলের সব যোগ্যতা একজন রাজনীতিবিদের মধ্যে যদি না থাকে তাহলে ওই রাজনীতিবিদ মেম্বার অফ পার্লামেন্ট হলে ওই এলাকার মানুষের জীবনে জাহান্নাম নেমে আসে। আর যখন ওরকম একটা মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়, প্রত্যেকটা এলাকা একটা জান্নাতের টুকরোতে পরিণত হয়ে যায়। এখন আপনি যদি টিআর বিক্রি করতে হয়, কাবিখা বিক্রি করতে হয়, 2 কোটি টাকা আপনি আপনার 10 জনের কাছ থেকে চাঁদা নিয়ে, হাওলাত করে, চুরিচামারি করে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি একটা ইলেকশন করেছেন, আর গরিবের হক মেরে আপনাকে সে টাকা উপার্জন করতে হবে, আপনার ফলাফল ভালো আসবে না। তো যার জন্য হয় কি, আমি এই জিনিসগুলো ইন্ডিকেট করছি, নট ইন পার্সন, আমি কাউকে ইন্ডিকেট করে আজ বলছি না। কিন্তু আমার এখন এই যে প্রসিডিংটা মনে হচ্ছে, এই যে নির্বাচন হচ্ছে, যারা যারা আসছে, যেহেতু আমি সেই বললাম যে আমি তো সাজিজুর রহমান একজন রাজাকার ছিলেন, কিন্তু যোগ্যতায় সাজিজের মানে তার সমপর্যায়ের লোক তো পার্লামেন্টে ছিল না, মানে মেধায় মননে সব দিক থেকে। আপনি মিজানুর রহমান চৌধুরীর মতো পার্লামেন্টেরিয়ান ছিলেন, আপনি মশিউর রহমান জাদু মিয়ার মতো লোক ছিলেন, আতাউর রহমান সাহেবের মতো লোক আমাদের দেশে পার্লামেন্টে ছিলেন, শেরে বাংলা ফজলুল হকের মতো মানুষ ছিলেন। এই দেশে শেরে বাংলা ফজলুল হক মানে জওহরলাল নেহেরু মানে শেরে বাংলা ফজলুল হকের একবার পিএস ছিলেন। আবার জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু শেরে বাংলা ফজলুল হকের পিএস ছিলেন। উই আর দ্য বেঙ্গলি। আমাদের এইরকম একটা লিগ্যাসি আছে, ঐতিহ্য রয়েছে, এরকম ভালো ভালো মানুষ আমাদের দেশে জন্ম নিয়েছে। আপনি যদি দেখেন, একজন সচিব ছিলেন মোকাম্মেল হক, মোকাম্মেল হকের বাবা ছিলেন মোজাম্মেল হক, বিখ্যাত কবি। এই যে বাংলাদেশে আপনি চিন্তা করেন, সর্বভারতীয় রাজনীতিতে দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন মাওলানা আকরাম খাঁ, আপনি কল্পনা করতে পারবেন না তার প্রভাব সর্বভারতীয় রাজনীতিতে কোন পর্যায়ে ছিল। আমাদের তুফাজিল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার এই জগতে, রাজনীতির জগতে আবুল হাসিমের মতো মেধাবী, যে বদরুদ্দিন উমর সাহেবের বাবা আব্দুল হাসিমের মতো মেধাবী লোক আমাদের এই রাজনীতিতে ছিল। কেন এখানে এমন লোক আসবে যার লেখাপড়া, যার চেহারা সুরত, কথাবার্তা, পোশাক, ড্রেস কোড দেখে আমার মনে কোনো সম্ভ্রম আসবে না?